হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সানসাইড বেঙ্গলি। তোমাদের সামনে এমটিএস এক্সাম আসছে, তো তার জন্য আমি লাস্ট তোমাদের যে এমটিএস এক্সাম হয়েছিল সেই এক্সামের কতগুলো শিফট করাবো। এই কোয়েশ্চেনগুলো তোমাদের এমটিএস এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা এটা লাস্ট এমটিএস এক্সামের কোয়েশ্চেন। তো রিসেন্ট যত কোয়েশ্চেন্স আছে সব কোয়েশ্চেন পারলে করে যাবে। যেমন কালকেই সিএইচএসএল এর আনসার কি বেরিয়েছে, তো সেই সিএইচএসএল এর কোয়েশ্চেন্সগুলোও পারলে করে যাবে, কারণ এমটিএস এর জন্য সিএইচএসএল এর কোয়েশ্চেন কিন্তু অবশ্যই করা উচিত। সম্ভব হলে আমিও কয়েকটা শিফট তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আপাতত আমরা কতগুলো এমটিএস এর শিফট একটু প্র্যাকটিস করে নিই। তো এখানে 25টা কোয়েশ্চেন আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা সেটা হচ্ছে 7 অক্টোবর ফার্স্ট শিফট। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আন্ডারলাইন পোর্শনটা আছে সেটাকে ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা কি আছে যে আই হ্যাভ অনলাইন সায়েন্স ক্লাসেস ফর ওয়েডনেসডেজ। বুধবারের জন্য আমার অনলাইন সায়েন্স ক্লাস আছে, তা তো আমি নিশ্চয়ই বলতে চাইছি না। আমি বলতে চাইছি বুধবারে আমার অনলাইন সায়েন্স ক্লাসেস আছে, ঠিক আছে। তো এই সমস্ত বার যেমন ওয়েডনেসডে, মানডে, এইগুলোর আগে কিন্তু আমরা কি ইউজ করি? অন ইউজ করি, মানে এই দিনে আমার জিনিসটা হতে চলেছে, ঠিক আছে। তো আই হ্যাভ অনলাইন সায়েন্স ক্লাসেস অন ওয়েডনেসডেজ। তো আমি দেখবো অপশন এখানে অন আছে 4 নম্বর অপশানে, ঠিক আছে। এর সাথে সাথে আর একটা কথা অবশ্যই বলতে চাইবো যে ইয়েস্টারডে বা টুমরো, এগুলোর সাথে কিন্তু ইয়েস্টারডে বা টুমরো এগুলোর সামনে কিন্তু আবার অন বসে না, ঠিক আছে। শুধুমাত্র এরকম বারের সামনে অন বসবে, ইয়েস্টারডে টুমরোর সামনে কিন্তু অন বসবে না। পয়েন্টটা কিন্তু তোমরা নোট করে নিও তোমাদের খাতায়, ঠিক আছে। তো এখানে 4th ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন, যেটা কিনা আই হ্যাভ অনলাইন সায়েন্স ক্লাসেস অন ওয়েডনেসডেজ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আই ড্যাশ দ্য ফিল্ম উই স ইয়েস্টারডে। এবার এখানে যাই হোক, জিনিসটা কিন্তু গতকাল ঘটে গেছে, ঠিক আছে। গতকাল ঘটে গেছে, ইয়েস্টারডে বলছে, গতকাল ঘটে গেছে, তার মানে পুরো যে সেন্টেন্সটা সেটা কিসে হবে? পাস্টে হবে, তাই না। আমি এমন একটা ফিল্মের কথা বলছি সেটা আমরা গতকাল দেখে ফেলেছি, অলরেডি দেখেছি গতকাল। তো এখানে যাই বসবে সেটা নিশ্চয়ই পাস্টে আসবে। ওকে, তো ফার্স্ট যে অপশনটা আই ডিড নট লাইক, এটাই কারেক্ট হবে, কারণ হ্যাভেন্ট লাইকড হবে না, ঠিক আছে। ওয়াজন্ট লাইক তো কোনো মিনিং দাঁড়ায় না সেন্টেন্সের, ঠিক আছে। আই ওয়াজন্ট লাইক দ্য ফিল্ম, এরকম কোনো মিনিংই হতে পারে না। অ্যান্ড আই ডাজন্ট তো হবে কি করে? থার্ড পার্সনের সাথে আমরা ডাজন্ট ইউজ করি, ঠিক আছে। আই ডু নট হতে পারতো, ঠিক আছে, তো এটাও হবে না। তো তাহলে বাকি রইল অপশন নাম্বার ফার্স্ট, যেটা কিনা এমনিতেও কারেক্ট হবে, যেহেতু আমাদের এখানে সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। আই ডিড নট লাইক দ্য ফিল্ম উই স ইয়েস্টারডে। ওকে, ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট কোয়েশ্চেন। Smitha was offered the job although having no qualifications. আচ্ছা, এবার আমাকে দেখতে হবে যে এই যে সেন্টেন্সটা এখানে কোনো এরর আছে কিনা। এরর আমাকে ফাইন্ড আউট করতে হবে, এরর স্পট করতে হবে। তো দেখো, স্মিথা ওয়াজ অফার্ড দ্য জব, মানে স্মিথাকে তাহলে এই জবটাকেও অফার করেছিল। এইটুকু অবধি তো আমার কোনো রকম ভুল মনে হচ্ছে না। অলদো মানে কি? যদিও, ঠিক আছে। হ্যাভিং নো কোয়ালিফিকেশনস, এবার দেখো অলদো হ্যাভিং নো কোয়ালিফিকেশনস এখানে একটু খটকা লাগছে না, মানে এটা একটু কেমন লাগছে না শুনতে। অলদো হ্যাভিং নো কোয়ালিফিকেশনস কি হয়? এরকম বলতে পারতাম যে অলদো শি হ্যাড নো কোয়ালিফিকেশনস, এরকম বলতে পারতাম। তো আমার যেটা এখানে কারেক্ট মনে হচ্ছে সেটা হচ্ছে এই অলদো হ্যাভিংয়ে কোনো না কোনো গড়বড় আছে, ঠিক আছে। তো দেখো, নো কোয়ালিফিকেশনস এই কথাটায় কোনো প্রবলেম নেই, স্মিথা ওয়াজ অফার্ড এটাতেও কোনো প্রবলেম নেই, অলদো হ্যাভিং আর দা জব পড়ে আছে, তা দা জব এই কথাটাতে তো কোনো প্রবলেম নেই। তো অলদো হ্যাভিংয়েই প্রবলেম আছে, যেটা আমাদের মনে হলো, তাই না। অলদো হ্যাভিং এরকম করে তো একটা সেন্টেন্স হতে পারে। তো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, অলদো হ্যাভিং নো কোয়ালিফিকেশন, এটাই হচ্ছে অলদো হ্যাভিংয়েই প্রবলেম আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে এন্ডের অপোজিট মানে অ্যান্টোনিম কি হবে। আমি জানি যে এই কোয়েশ্চেনটা বলার আগেই হয়তো তোমরা আনসারটা করে ফেলেছো যে কি হবে। তো এখানে অপশানস আছে শো, হাইট, ক্লোজ, স্টার্ট। তো এন্ড মানে হচ্ছে শেষ করা, ঠিক আছে, শেষ, এন্ড। তো শুরু মানে স্টার্ট হবে, তাই না। ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। শো কিছু দেখানো, হাইট মানে কিছু লুকোচ্ছি আমি, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, ঠিক আছে। তো এন্ডের অপোজিট আমি স্টার্টই হবে, তাই না। কেননা এন্ড মানে হচ্ছে খতম, মানে কিছু শেষ হচ্ছে আর কি, এন্ড, দি এন্ড, ঠিক আছে। বাট শুরুর তাহলে আমি কি বলবো? স্টার্ট। ওকে, তো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। If the town had been built at a lower altitude, it will be a lot warmer. এবার দেখো, এটা হচ্ছে এসএসসির ফেভারিট কোয়েশ্চেন, ঠিক আছে। মানে এই যে প্যাটার্নটা আমি তোমাদেরকে বলছি, এই প্যাটার্নটা হচ্ছে এসএসসির একদম ফেভারিট। প্যাটার্নটা বোঝার আগে আমি এটা বলতে চাই যে দেখো, সেন্টেন্সটা শুরু হয়েছে ইফ দ্য টাউন হ্যাড বিন বিল্ট, ঠিক আছে, মানে পুরো পাস্টের গল্প চলছে এখানে।
হঠাৎ করে এবার এখানে উইল বি কোত্থেকে চলে এলো? আমি একটা পাস্টের কথা বলছি, সেখানে হঠাৎ করে ভবিষ্যতের কথা কোত্থেকে চলে এলো? ইট উইল বি আ লট ওয়ার্মার। আমি তো এরকম বলছি যে ইফ দ্য টাউন হ্যাড বিন বিল্ড অ্যাট এ লোয়ার অল্টিটিউড, যদি নিচের দিকে শহরটা গড়ে উঠতো তাহলে বেশ এখানে গরম হতো। তো এখানে ইট উইল বি আ লট ওয়ার্মার কেন হতে যাবে? পাস্টেই কন্টিনিউ হবে, তাই না? তো এই যে প্যাটার্নটা, এই হ্যাড বিনের সাথে উড হ্যাভ বিন, ঠিক আছে, এই কম্বিনেশনটা হচ্ছে এসএসসির ফেভারিট কম্বিনেশন, ঠিক আছে। মানে ইফ দ্য টাউন হ্যাড বিন বিল্ড অ্যাট এ লোয়ার অল্টিটিউড ইট উড হ্যাভ বিন আ লট ওয়ার্মার, যেটা কিনা ফার্স্ট অপশন। এরকম ধরনের কোয়েশ্চেন দেখলে জাস্ট অপশানের তোয়াক্কাই করবো না আমরা, একদম দেখবো সোজা এটাই হবে, ব্যাস এটাই আমরা দাগিয়ে দেবো, আমাদের অত দেখারই দরকার নেই। এগুলো হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, এগুলো হচ্ছে প্যাটার্ন, মানে এগুলো তোমাদেরকে নোট করতে হবে যে হ্যাঁ এই টাইপের কোয়েশ্চেন একদম আসেই, শিওর শর্ট, ঠিক আছে। তো এখানে শুড বি আছে, উড বি আছে, উইল তো এমনিতেই হবে না, ফিউচারের কথা আসছেই না, ঠিক আছে। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ইফ দ্য টাউন হ্যাড বিন বিল্ড অ্যাট এ লোয়ার অল্টিটিউড it would have been a lot warmer. Okay, first one is the correct answer. Next, আচ্ছা নেক্সট আমার কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা আমি তোমাদের কালকে বলছিলাম কালকের ক্লাসে, যে যাই করবে না কেন সবসময় না একটা মানে যাই করছো যাই পড়ছো একটা মানে সবসময় যেন তোমার হাত চলতে থাকে, মানে যা তুমি পড়ছো তা যেন তুমি লিখতেও থাকো সবসময়, ঠিক আছে। তাহলে তোমার স্পেলিং নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। মনে আছে সে আমরা ছোটোবেলায় আমাদের স্পেলিংয়ের কোয়েশ্চেন আসতো, তো এখন দেখো এত বড় হয়ে গেছে আমরা চাকরি করতে পারবো, তবুও সেই স্পেলিংয়েরই কোয়েশ্চেন আসছে। তো এটা আমি তোমাদের কি বলবো, আমি জানি তোমরা এটা জানো, সাফিসিয়েন্ট স্পেলিং তোমরা খুব ভালো করেই জানো যে ফোর্থ ওয়ান কারেক্ট আনসার হবে। তো এর সাথে সাথে যেটা বলা হয়নি এখানে সেটা তাহলে তোমরা আমাকে বলো যে সাফিসিয়েন্টের সিনোনেম কি কি হতে পারে। ওকে, সিনোনেমস কি কি হতে পারে আমাকে কমেন্ট করে জানাও। যে সাফিসিয়েন্টের কিন্তু খুব সুন্দর সুন্দর সিনোনেম আছে এবং সেগুলো আবার এসএসসির ফেভারিটও, তো এই জন্য আমাকে কমেন্ট করে জানাও যে সাফিসিয়েন্টের সিনোনিমস কি কি হতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাম। তো কামের আমার সিনোনিম চাই। কাম মানে কি? শান্ত, তাই না, যেটা আমরা বলি কাম, কাম প্লেস, ঠিক আছে, কাম অ্যাটমসফিয়ার এরকম বলে থাকি, কাম এনভায়রনমেন্ট। তো কাম মানে হচ্ছে শান্ত। এখানে কোয়াইট আছে, ক্লেম আছে, এক্সাইটেড আছে, ডিস্টার্বড আছে। দেখো এক্সাইটেডটা তো বেসিক্যালি কাইন্ড অফ অ্যান্টোনিম হয়ে গেল, মানে কেউ শান্ত আছে আর খুব উত্তেজিত হয়ে আছে তাকে আমরা এক্সাইটেড বলবো, তাই না। ডিস্টার্ব তো নয়। ক্লেম মানে তো কিছু ক্লেম করা, কোয়াইটই হবে, ঠিক আছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, কোয়াইট হবে, কেননা কোয়াইট মানে হচ্ছে শান্ত থাকা, ঠিক আছে, চুপচাপ থাকা, কোয়াইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ ফর প্র্যাকটিক্যাল পারপাসেস, মানে এটা হচ্ছে আমাকে ওয়ান অর সাবস্টিটিউট করতে হবে, OWS যেটাকে আমরা বলে থাকি, ওয়ান অর সাবস্টিটিউশন। তো এই পুরো সেন্টেন্স যেটা আছে সেটাকে আমার একটা এই ওয়ার্ডগুলো দিয়ে সাবস্টিটিউট করতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ, মানে আমার যে সায়েন্টিফিক নলেজটা আছে সেটা আমি আমার প্র্যাকটিক্যাল পারপাসের জন্য অ্যাপ্লাই করতে চাই। আমাদের যে সায়েন্টিফিক নলেজ আছে সেটা যদি আমি প্র্যাকটিক্যাল পারপাসের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে তাকে আমরা কি বলবো? টেকনিক্যালিটি, ইঞ্জিনিয়ারিং, ডিসকভারি, টেকনোলজি। অফকোর্স ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, নো ডাউট, এখানে আমাদের কোনো ডাউটই নেই, কেননা এটাকেই তো আমরা সবসময় বলি না, এটা টেকনোলজির খেল দেখো, টেকনোলজির জন্য আমরা এত, আমাদের দুনিয়া এত এগিয়ে যাচ্ছে, আমাদের মোবাইল, আমাদের ল্যাপটপ, কম্পিউটার সব কিছু এত আপগ্রেড হচ্ছে কন্টিনিউয়াসলি, তো সেটাকে তো আমরা টেকনোলজিই বলি না। তা টেকনোলজিটা কি হলো? যে আমি যা পড়াশোনা করছি, সায়েন্টিফিক নলেজ আমার যা হচ্ছে, যা আমার জ্ঞান বাড়ছে, সেটা আমি অ্যাপ্লাই করছি প্র্যাকটিক্যালি যাতে সেটা আমরা এফেক্টিভ ওয়েতে আমাদের রেগুলার লাইফে সেটাকে কাজে লাগাতে পারি। ওকে, তো ফোর্থ ওয়ান টেকনোলজি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, এভিডেন্ট। এভিডেন্ট মানে কি হচ্ছে যে যেটা কিনা পরিষ্কার আমাদের, মানে আমরা এরকম বলি যে ইট ইজ ভেরি এভিডেন্ট ফ্রম দিস এক্সাম্পল, মানে এক্সাম্পলটা থেকে একদম এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটা আমি বলতে পারি যে যেটা কিনা ক্লিয়ারলি সিন অর আন্ডারস্টুড, মানে যেটা কিনা ভেরি অবভিয়াস, এটা ভেরি অবভিয়াস, সেই ক্ষেত্রে আমরা এভিডেন্ট কথাটা ইউজ করে থাকি, ইট ইজ ভেরি এভিডেন্ট এরকম, ঠিক আছে। তো এটার আমার সিনোনিম চাই, কি কি আছে এখানে অপশন? কমপ্লেক্স, ক্লিয়ার, কনফিউজিং, এইমলেস। তো যেটা আমি বুঝতে পারছি, মানে যেটা ক্লিয়ারলি সিন আর আন্ডারস্টুড বা যেটা কিনা অবভিয়াস, তো সেটা মানে কি? তার মানে আমার জিনিসটা আমার কাছে পরিষ্কার, তাহলে অপশন নাম্বার 2 কারেক্ট আনসার হওয়া উচিত, তাই না। কমপ্লেক্স মানে তো যেটা আমরা বুঝতে পারছি না, কমপ্লিকেটেড লাগছে। কনফিউজিং মানেও সেটাই বোঝায় যে আমরা বুঝতে পারছি না, ক্লিয়ার হচ্ছে না আমাদের কাছে। আর এমলেস মানে তো যেটা আমাদের কোনো এম নেই, সেটাকে আমরা এমলেস বলে থাকি, ঠিক আছে। তো এটা তো কোনোভাবে মানে দাঁড়াচ্ছেই না।
তো সেকেন্ড ওয়ান ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ এভিডেন্ট। এভিডেন্ট মানে এমনিতেও এটাই যে ক্লিয়ার, কোনো জিনিস একদম পরিষ্কার, ক্লিয়ারলি সিন অর আন্ডারস্টুড, যেটা কিনা নোটিসেবল, অবভিয়াস, অ্যাপারেন্ট। ওকে, এগুলো কয়েকটা সিনোনিমও হয়ে গেল, ঠিক আছে। অ্যাপারেন্ট একটু লিখেও দিচ্ছি আমি, অ্যাপারেন্ট, আর বলতে পারো নোটিসেবল। আচ্ছা, নোটিসেবলে কিন্তু এই দুটো আছে, মানে নোটিস প্লাস এবেল, ঠিক আছে, এইরকম ভাবেই নোটিসেবল হচ্ছে, মানে কিন্তু উড়ে যাচ্ছে না কোথাও। যাই পড়ো সবসময় কিন্তু স্পেলিং যেন সবসময় মানে সাবকনসিয়াস মাইন্ডে চলতে থাকে যেন, ঠিক আছে। তো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ডাজ দ্য ক্রিকেট ব্যাট কস্ট? আচ্ছা, তো আমাকে এবার এখানে স্পটিং এরর, আমাকে স্পট করতে হবে যে এরর কি আছে। হাউ মেনি ডাজ দ্য ক্রিকেট ব্যাট কস্ট, মানে আমি এখানে কি বলতে চাইছি যে ক্রিকেট ব্যাটটার কত দাম, ঠিক আছে। কত দাম মানে এখানে অ্যাকচুয়ালি আমি মানি জিজ্ঞাসা করছি। ওকে, কত টাকা দাম অ্যাকচুয়ালি, তাই না, কত টাকা দাম। তো কত টাকার জন্য তো আমি এখানে মেনি ইউজ করতে পারি না, কেননা মেনি আমরা কখন ইউজ করি, যখন কোনো জিনিস কাউন্ট করা যায়, কাউন্টেবলের ক্ষেত্রে, ঠিক আছে। কাউন্টেবলের ক্ষেত্রে আমরা মেনি ইউজ করি, কিন্তু মানির ক্ষেত্রে কি আমরা মেনি ইউজ করব? মানির ক্ষেত্রে আমরা ইউজ করব কিন্তু মাচ, ঠিক আছে। হাউ মাচ ডাজ দ্য ক্রিকেট ব্যাট কস্ট, ঠিক আছে। তো আমার যেটা মনে হচ্ছে একদম সেটাই হবে, থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। হাউ মাচ দ্য ক্রিকেট ব্যাট কস্ট ইজ দ্য কারেক্ট ওয়ান। এখানে মেনি আমরা ইউজ করবো না, মনে থাকে যেন মেনি যেটা কাউন্টেবল হয়, মেনি থিংস বলি, মেনি পিপল বলি, যেগুলো আমরা কাউন্ট করতে পারছি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা মানিকে আনকাউন্টেবল নাউনের মধ্যে ধরছি, তো সেজন্য হাউ মাচ হবে। ওকে, থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দেয়ার ড্যাশ আ বিগ পার্ক ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। এবার দেখো এখানে কি হবে, ওয়্যার ইজ আর মেবি। মেবি তো প্রশ্নই ওঠে না, মেবি ওতেই বা কেন যাবে, ঠিক আছে। ওয়্যার হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। এবার আমি এখানে কোনো পাস্টের কথা তো বলছি না, মানে এমন কিছু ঘটনা তো রেস্ট অফ দ্য সেন্টেন্সে এক্সপ্লেন করা হয়নি যেটা থেকে আমার মনে হচ্ছে যেটা পাস্টে বলা হচ্ছে, তাহলে আমি কেন শুধু শুধু ওয়্যার ইউজ করতে যাবো? আমি ওয়্যারটাও এলিমিনেট করে দেবো, পড়ে রইলে ইজ আর। এবার ইজ আর এর মধ্যে আমি কি ইউজ করবো? দেয়ার আরও হয়, দেয়ার ইজও হয়, তাহলে এটা ডিপেন্ড করছে এরপরে যেটা আছে। এরপরে কি আছে? আ বিগ পার্ক, তাই না, একটা বিগ পার্কের কথা বলেছে, তাহলে একটা যখন, তাহলে এখানে সিম্পলি ইজি হবে না। আমি তো একটার কথা বলেছি, আমি তো বলিনি অনেকগুলোর কথা, তাই আমি এখানে ইজি ইউজ করবো যেহেতু আমি একটা পার্কের কথা বলছি। সো দেয়ার ইজ আ বিগ পার্ক ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, ব্রেক ইন। এটাও কিন্তু আবার এসএসসির ফেভারিট ফ্রেজাল ভার্ব বলতে পারো, ঠিক আছে। ব্রেক দিয়ে যে এসএসসি কত ফ্রেজাল ভার্ব দিয়েছে, আমি তোমাদেরকে একটা একটা করে এখন আলোচনা করব সেই ব্রেক দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব হয়। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, আমাদের এই কোয়েশ্চেনটা প্রথমে দেখে নিই যে ব্রেক ইন। তো ব্রেক ইনের মানে কি? ব্রেক ইন মানে হচ্ছে যদি তুমি কোনো জায়গায় আইন অমান্য করে জোর জবরদস্তি ঢোকার চেষ্টা করো, ঠিক আছে। ধরো কোথাও ডাকাত হানা দিল, তো ডাকাত তো আর মানে আইন মেনে তোমার বাড়িতে হানা দেবে না নিশ্চয়ই, সেটা তো ইল্লিগালি হবে না। তো জোর জবরদস্তি যদি তুমি কোথাও ঢোকার চেষ্টা করো, মানে সেটাকে যদি কিছু খারাপ কিছু করার চেষ্টা করো, তাহলে সেটাকে বলি আমরা ব্রেক ইন, ঠিক আছে। মেনলি এটা রাবারির ক্ষেত্রেই ইউজ হয়, রাবারির ক্ষেত্রে মেনলি ইউজ হয়ে থাকে। তাহলে আমাদের এখানে যে অপশনসগুলো আছে সেগুলোর মধ্যে ফোর্থ ওয়ান উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, এন্টার আ বিল্ডিং ইললিগালি। ইললিগালি যদি কোথাও কোনো বিল্ডিংয়ে এন্টার করার চেষ্টা করা হয়, সেখানে আমরা যে ফ্রেজাল ভার্ব ইউজ করব সেটা হচ্ছে ব্রেক ইন। আচ্ছা, এখানে এর সাথে সাথে কতগুলো আরও আমরা পড়ে নিই। আমি এখানে লিখছি তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, এমন যেন না যে শুধু আমারই প্র্যাকটিস হলো, তোমাদের প্র্যাকটিসই হলো না। তো আমি যেটা লিখছি তোমরা আমার সাথে সাথে লেখো। ব্রেক অফ। ব্রেক অফ মানে হচ্ছে অ্যাব্রাপ্টলি স্টপ টকিং, ঠিক আছে, হঠাৎ করে কথা বন্ধ করে দেওয়া, অ্যাব্রাপ্টলি স্টপ টকিং। অথবা এটাকে পুল অফের ক্ষেত্রেও ইউজ করা হয়। পুল অফ মানে কি, ধরো কোনো যন্ত্রের মানে কোনো বড় যন্ত্রের ক্ষেত্রে যদি আমি এটা ইউজ করি, যে বড় যন্ত্রের একটা কোনো বড় লার্জার পার্ট থেকে একটা ছোট লার্জার পার্টকে রিমুভ করা হচ্ছে, রিমুভ সামথিং ফ্রম আ লার্জার ইউনিট, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্রেক অফটা ইউজ করে থাকি। এটা দুভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাব্রাপ্টলি স্টপ টকিং, আর একটা হচ্ছে পুল অফ, মানে একটা লার্জার ইউনিট থেকে আমি রিমুভ করে নিচ্ছি, সেক্ষেত্রেও আমরা এটা ইউজ করব, ঠিক আছে। ওকে, তো ব্রেক অফ তো হয়ে গেল। এবার আসি ব্রেক ডাউন। আশা করি ব্রেকডাউনটা তোমরা অনেকেই জানো। ব্রেকডাউনটা হচ্ছে হঠাৎ করে যদি কোনো ফাংশন চলছিল, ফাংশন যদি সিজ, মানে ফাংশন মানে এখানে আমি অনুষ্ঠানের কথা বলছি না, ফাংশন মানে হচ্ছে কোনো মেশিন ধরো কাজ করছিল, কাজ করতে করতে বন্ধ হয়ে গেল। এটা কিন্তু দুইভাবে বোঝানো যায়, একটা হচ্ছে মেশিনের জন্য, একটা হচ্ছে
কোনো রিলেশনশিপ অর এগ্রিমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ইউজ করে থাকি, ঠিক আছে? মেশিন এবং রিলেশনশিপ দুই ক্ষেত্রেই কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। अगर सडनली सीज टू ফাংশন, সাডেনলি সিজ টু ফাংশন, ঠিক আছে? মেশিন যদি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমরা সেখানে বলবো যে এটা ব্রেকডাউন হয়েছে। এটা বলে না দ্য কার ব্রোক ডাউন, মানে কি গাড়ি চলতে চলতে গেল বন্ধ হয়ে। আর রিলেশনশিপের ক্ষেত্রে আমরা কি বলবো? সিজ টু কন্টিনিউ, ওকে? মানে সম্পর্ক যদি বন্ধ হয়ে যায়, মানে সম্পর্ক আর আমি এখানে স্টপ করে দিলাম, সিজ করে দিলাম, আর এটা কন্টিনিউ হচ্ছে না, সিজ টু কন্টিনিউ, তো সেক্ষেত্রে আমরা ব্রেকডাউনটা ইউজ করতে পারি, ওকে? আচ্ছা, ব্রেক অফ হয়ে গেল, ব্রেক ইন হয়ে গেল, ব্রেক ডাউন হয়ে গেল, আরও বাকি আছে, আমি সেগুলো বলবো। এগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? আশা করি তোমরা এগুলো টুকে নিয়েছো। তোমাদের যে নোটবুক আছে সেই নোটবুকে কিন্তু অবশ্যই টুকবে, নয়তো কি হবে, শুধুমাত্র আমারই প্র্যাকটিস হবে, তোমাদের আর প্র্যাকটিস হবে না। তো প্র্যাকটিসটা তো তোমাদের হবে, সে জরুরি, আমার তো না হলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, ব্রেক ডাউন পড়লাম, এবার পড়ি ব্রেকআউট। ব্রেকআউটটা হচ্ছে বেসিক্যালি এপিডেমিক বোঝানোর জন্য অনেক সময় ব্রেকআউট কথাটা ইউজ করা হয়, মানে এমন কোনো জিনিস ছড়িয়ে পড়েছে যেটা কেউ চাইছে না, সামথিং আনডিজায়ারেবল, ওকে? সাম আনডিজায়ারেবল থিংস স্টার্ট সাডেনলি, সেটাকে আমরা বলবো কি? ব্রেক আউট, ঠিক আছে? আর হচ্ছে ব্রেক আপ, এটা তো মনে হয় সবাই জানে, এটা আর আমার বলার দরকারও নেই। ব্রেকআপ, তো ব্রেকআপ হচ্ছে কাম টু অ্যান এন্ড, কোনো জিনিসের মানে তার শেষে চলে এসছে, শেষ আর কি, সিম্পলি কথা শেষ, এন্ড, কাম টু অ্যান এন্ড, আর এন্ড বলতে পারো, কাম টু অ্যান এন্ড অ্যান্ড ডিসপার্সও বলতে পারো, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে অনেকগুলো পড়লাম, ব্রেক ইন পড়েছি, ব্রেক আপ পড়েছি, ব্রেক ডাউন পড়লাম, ব্রেক আউট পড়লাম, ব্রেক আপ পড়লাম, এগুলো যেন তোমাদের নোটে লেখা হয়ে থাকে, ওকে? তো চলো, আমাদের এমনি ব্রেক ইনের তো আনসার, ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, এন্টার আ বিল্ডিং ইলিগালি। এখানে একটা কোয়েশ্চেন হয়, অনেকে এন্টার ইনটু লেখে। ইনটুটা আমরা কখন ইউজ করি বলো তো? ইনটু আমরা ইউজ করি যখন মানে কোনো মুভমেন্ট ঘটছে, ঠিক আছে? কোনো মুভমেন্ট ঘটছে একটা জায়গা থেকে আর একটা জায়গায়, কোনো মুভমেন্ট ঘটলে পরে আমরা ইনটু ইউজ করি। তো অনেকে এন্টারের পর এন্টার ইনটু আ বিল্ডিং, যেহেতু মুভমেন্ট মানে বিল্ডিং এর বাইরে ছিল, বাইরে থেকে ভেতরে এলো, তো মুভমেন্ট হলো বলে অনেকে এন্টার ইনটু করে দেয়, বাট এন্টার ইটসেলফ মিনস দিস, ওকে? এন্টার মানেই এটা বোঝায় যে আমি ঢুকছি আর কি বিল্ডিং এর বাইরে থেকে ভেতরে, তো সেজন্য এন্টারের পর কিন্তু কোনো ইনটু বা এই সমস্ত কিছু বসে না, সিম্পলি এন্টার আ বিল্ডিং ইলিগালি, এটাই হয়। এটাও কিন্তু অনেকটা কনফিউজিং আসে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এসএসসির অ্যাসপেক্টে, সেই জন্য আমি তোমাদেরকে মেনশন করে দিলাম, ঠিক আছে? কনসেপ্টটা কিন্তু মাথায় রেখো। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, fill in the blanks. To an ordinary person, one kind of oil is as important as কি হবে? as another. আমি দুটো ধরনের অয়েলের মধ্যে গুরুত্বটাকে তুলনা করছি, ঠিক আছে? তো এখানে হবে first one is the correct answer. To an ordinary person, one kind of oil is as important as another. Next, to practice yoga, I usually wake up when the sun dash. আচ্ছা, এই কোয়েশ্চেনটা ডিসকাস করার আগে আমি বলতে চাইবো যে প্র্যাকটিস, ঠিক আছে? একটা হয় প্র্যাকটিস আর একটা হয় প্র্যাকটিস, ঠিক আছে? একটাতে সি আছে, একটাতে এস আছে, ওকে? এবার আমাকে কমেন্ট করে বলো কোনটা নাউন কোনটা ভার্ব। আমাকে কমেন্ট করে বলো যে দুটোর মধ্যে কি ডিফারেন্স, আমি সেটা জানতে চাই, ঠিক আছে? কোনটা এখানে নাউন এবং কোনটা এখানে ভার্ব, প্র্যাকটিস এবং প্র্যাকটিস, সেটার মধ্যে আমাকে ডিফারেন্সিয়েট করো, তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ওকে? কমেন্ট। তো এখানে কোয়েশ্চেনটা যেটা চলছে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে চলছে, ঠিক আছে? প্রেজেন্টে চলছে, সিম্পল প্রেজেন্টে চলছে যে টু প্র্যাকটিস যোগা আই ইউজুয়ালি ওয়েক আপ ওয়েন দ্য সান ড্যাশ, মানে আমি যোগা প্র্যাকটিস করার জন্য আমি এই সময় উঠে থাকি, ঠিক আছে? যখন সান ড্যাশ কি হবে এখানে আমাদের দেখতে হবে। তো আই ইউজুয়ালি, ওকে? ইউজুয়ালি, রেগুলারলি, এগুলো দিয়ে আমরা কি বোঝাচ্ছি যে এটা আমরা রেগুলার বেসিসে করে থাকি, এটা আমার একটা রুটিন, ওকে? এটা আমার একটা রুটিন, এটা একটা রুটিনের মধ্যে পড়ে। তো সেই জন্য আমি এখানে ইউজুয়ালি বলতে এটা বোঝানোর চেষ্টা করছি যে আমি এর সময় উঠে থাকি। ওয়েন সান সেটস, যখন সূর্য অস্ত যাবে তখন আমি থোড়ি ঘুম থেকে উঠবো? নিশ্চয়ই না, ঠিক আছে? ডিসঅ্যাপিয়ার্সও হবে না, কভারও হবে না, তাহলে একমাত্র পড়ে রইল সেকেন্ড ওয়ান, যখন সূর্য উঠবে তখনই আমি উঠে পড়ি যোগা প্র্যাকটিস করার জন্য, ওকে? রাইজেস। তো
To practice yoga, I usually wake up when the sun rises. Okay, next one, the point at which the earth and the sky appear to meet, that is of course first one, horizon. হরাইজনেই তা কি হয়, হরাইজনেই তো আর্থ এবং স্কাই মিট করে, মানে দূর থেকে দেখলে এরকম দেখা যায় যে যেন মানে নিচের যে আমাদের যে মাটিটা সেটা গিয়ে যেন আস্তে আস্তে মনে হচ্ছে যেন আকাশের সাথে মিশে গেছে। এটা সব থেকে ভালো বোঝা যায় যদি কোনো সমুদ্রে আমরা ঘুরতে যাই, পুরী বা দীঘা এরকম জায়গায় ঘুরতে গেলে দেখা যায় না যে মানে শেষটা দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে না জলের সাথে সমুদ্র মিশে যাচ্ছে, এরকম লাগে দেখলে পরে। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, হরাইজন, দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য আর্থ অ্যান্ড স্কাই অ্যাপিয়ার টু মিট। ওকে, নেক্সট, the details of the menu for today's party has been worked out. এখানে কোনো সাবস্টিটিউশন রিকোয়ার্ড কিনা সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, এখানে আন্ডারলাইনটা হয়তো পড়েনি, আমি এইখানটা আন্ডারলাইন করে দিচ্ছি, ঠিক আছে, কারণ এই জায়গাটাই দেখো তোমাদেরকে চেঞ্জ করতে বলেছে যে সাবস্টিটিউশন রিকোয়ার্ড কিনা সেটা ইজ বিং, হ্যাভ বিন, আর বিন, এগুলোর মধ্যে কি হবে। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের আন্ডারলাইন পার্ট, এটা তোমাদের চেঞ্জ করতে হবে কিনা সেটা তোমরা এখন দেখো। তো এখানে কি বলছে যে দ্য ডিটেলস অফ দ্য মেনু, মানে একটা মেনুর ডিটেলস, আজকের পার্টির জন্য মেনুর যে ডিটেলসটা হ্যাজ বিন ওয়ার্কড আউট। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে হ্যাজ বিনটা, এটা তোমরা বুঝতেই পারছো, এটাই হচ্ছে আন্ডারলাইন সেগমেন্টটা। ওকে, তো বলা হচ্ছে যে হ্যাজ বিনটা কার সাথে রিলেটেড, দ্য ডিটেলস অফ দ্য মেনু। ওকে, হ্যাজ বিন যে এখানে আমরা ইউজটা করেছি ভার্বের, এটা কার সাথে, মানে কাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আমরা পড়েছি, তাই না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি বলছে যে এই ভার্বটা আমি কাকে ইন্ডিকেট করে বলছি, দ্য ডিটেইলস অফ দ্য মেনু। ওকে, তো এখানে ডিটেইলস আছে না, প্লুরাল আছে না, তো প্লুরাল থাকলে কি আমি হ্যাজ ইউজ করবো? একদম করবো না, আমি হ্যাভ ইউজ করবো, তাই না, তাহলে সেই অনুযায়ী কি হবে, থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ডিটেলস অফ দ্য মেনু ফর টুডেজ পার্টি হ্যাভ বিন ওয়ার্কড আউট। ওকে, থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট হচ্ছে কনফার্ম। কনফার্মের অ্যান্টোনিম চাইছে, তো এটা তো আমার আর এক্সপ্লেন করারই দরকার নেই। কনফার্মের অ্যান্টোনিম কি হবে, রিজেক্ট হবে। এখানে যা যা অপশন আছে দেখো, সবসময় এরকম হবে না কিন্তু যে একদম এক্স্যাক্টলি আমরা ছোটবেলায় যেন অপোজিট ওয়ার্ড পড়তাম এক্স্যাক্টলি সেটাই অপশনে থাকবে, তা কিন্তু হবে না। বেশিরভাগ সময় তোমাকে আদার যে অপশনগুলো আছে সেই আদার অপশনগুলোর সাথে ম্যাচ করে দেখতে হবে যে কোনটা মিল খাচ্ছে না, যেটা মিল খাচ্ছে না সেটা আনসার। মানে এমন না যে একেবারেই অন্য মানে সেটাকেই তুমি আনসার টিক করে দিলে, সেটা কিন্তু নয়। তোমাকে যেটা নিয়ারলি যে মিনিংটা তোমার বোঝাচ্ছে সেইটা কিন্তু তোমাকে টিক করতে হবে। এখন দেখো, কনফার্ম তার সাথে অ্যাকসেপ্ট, ওপেন, এগ্রি, এগুলো তো আর হতে পারে না, ঠিক আছে। কনফার্মের অনেকটা সিনোনিমও তুমি বলতে পারো যে অ্যাকসেপ্ট হবে। ওকে, তো এই জন্য এর যে অ্যান্টোনিম মানে অপোজিট যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে রিজেক্ট। ওকে, সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সুমন্থ ইজ গোয়িং টু স্কুল বাই দ্য স্কুল বাস এভরিডে। এটা আমি তোমাদের যেটা কিছুক্ষণ আগেই বোঝালাম যে ইউজুয়ালি অর রেগুলারলি, এগুলো দিয়ে আমরা কি বোঝাচ্ছি যে একটা আমাদের রেগুলার রুটিনকে বোঝাচ্ছি। ঠিক তেমনই এখানে কি আছে, এভরিডে, তার মানে কি, এটা মানে একটা রুটিন, তাই না, এটা তো আমার একটা রুটিন। আমি এভরিডে সুমন্থ কি করছে না, স্কুল যাচ্ছে স্কুল বাসে করে। ওকে, স্কুল বাসে করে সে স্কুল যাচ্ছে রেগুলারলি, এভরিডে। তো যেটা আমি রেগুলারলি করছি সেখানে আমি কি ইউজ করব, সিম্পল প্রেজেন্ট, তাই না, সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডেফিনিট আমি ইউজ করব। আমি কেন শুধু শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব, কারণ এটা তো প্রতিদিনের গল্প, আমার প্রতিদিনের রুটিন, তাই আমি এখানে কোনোভাবেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব না। তো সেই জন্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ইনকারেক্ট পোর্শন অফ দিস সেন্টেন্স। এখানে সিম্পলি হবে সুমন্থ গোজ, তাই না, সুমন্থ গোজ, সিম্পল প্রেজেন্ট ইউজ করবো, এই জন্য সুমন্থ গোজ। ওকে, চলো নেক্সট তো স্পেলিং এর কোয়েশ্চেন, আর সেটা তো ডিফারেন্স তোমরা সবাই জানো, এটার আমি তোমাদের আলাদা করে কি বা বলবো, ডিফারেন্স ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে গো অফ। গো অফ থেকে আমার একটা সেন্টেন্স মনে পড়ছে, আমরা এরকম বলি না, লাইট গোজ অফ, এরকম আমরা বলে থাকি, ঠিক আছে। তো এই গো অফটা আমরা দুভাবে ইউজ করতে পারি। ওকে, একটা হচ্ছে এরকম, আমি যদি এরকম সেন্সে বলি যে লাইট গোজ অফ, ওকে, আমি যদি এরকম বলি যে লাইট গোজ অফ, এটার মানে এরকম দাঁড়াবে যে এটা মানে ইট স্টপস ওয়ার্কিং or being unavailable. Okay, it stops working or being unavailable. Okay, এটা হচ্ছে light goes off। এটাকে আরেকটা ভাবেও বলা যায়,
মানে এর মিনিংটা আমি আরেকটা ভাবেও ইউজ করতে পারি, ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন অর সেন্টেন্স। ওকে, টু এক্সপ্লোড অর টু বি ফায়ার্ড, এই ক্ষেত্রেও কিন্তু ইউজ হয়। ওকে, তো এখানে যে অপশনসগুলো আছে যে কন্টিনিউ অর হ্যাপেন, স্টপ ওয়ার্কিং, এক্সপ্লেন সামথিং ইন ডিটেল অ্যান্ড লিভ অর ডিসঅ্যাপিয়ার। তো সেখান থেকে তোমরা বুঝতেই পারছো যে কোনটা হবে আনসার। আমি অলরেডি তো তোমাদের এক্সপ্লেন করেই দিয়েছি যে স্টপ ওয়ার্কিং, সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো চলো নেক্সট হচ্ছে আমাদের ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্টে কি করে করব? ক্লোজ টেস্টে ফার্স্ট হচ্ছে যে প্যারাটা দিয়েছে, আইদার দুইভাবে তোমরা ক্লোজ টেস্ট করতে পারো, আইদার পুরো প্যারাটা একবার পড়ে নাও, ওকে, প্যারাটা পড়ে নিয়ে তারপর লাইন বাই লাইন তোমরা একটা একটা করে সলভ করো। আর একটা হচ্ছে যদি তোমরা পুরোটা প্যারা একবারে না পড়তে চাও, যদি লাইন বাই লাইন প্রথমে সলভ করতে করতে যেতে চাও, তাহলে লাইন বাই লাইন প্রত্যেকটা সলভ করতে করতে গিয়ে যখন শেষ কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প করবে, তারপর কিন্তু আবার প্রথম থেকে 5টা কোয়েশ্চেন একবার করে দেখবে। কেননা এখানে কিন্তু এমন নয় যে মানে এই সেন্টেন্সের ওপরই শুধুমাত্র এই ব্ল্যাঙ্কসটা ডিপেন্ড করছে। এমন হতেই পারে যে এই সেন্টেন্সের এই ব্ল্যাঙ্কসটা হয়তো নেক্সট সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে। এবার তুমি যখন ফার্স্ট সেন্টেন্সটা পড়ে এই ব্ল্যাঙ্কে অলরেডি ঠিক করে দিচ্ছ, তুমি তো জানোই না যে সেকেন্ড সেন্টেন্সটা কি। ওকে, এমটিএস এ খুবই ইজি দেয়, খুব একটা কঠিন কিছু আসে না, কিন্তু তবুও এই দুটোর মধ্যে যে কোনো একটা রুলই কিন্তু অবশ্যই ফলো করবে। ওকে, তো চলো আমরা একবার পড়ে নিই কি বলছে। মেনি রিপোর্টস হ্যাভ সেড ইন দ্য কনটেক্সট ড্যাশ COVID-19 lockdown, schooling and college education are likely to be online. The reports have dash pointed out that this change will deny the students the experience of studying in a physical dash. This is because they can only interact with their teachers. They will miss the dash to get to know their classmates and make real friends. Thus, the current situation has dash many boys and girls, and they are waiting for things to get back to normal. Okay, so এখানে বেসিক্যালি যে কোভিডের জন্য যে অনলাইন ক্লাসেস শুরু হয়েছে, স্কুল বন্ধ হয়ে গেছে, সমস্ত স্কুলের ক্লাস অনলাইনে হচ্ছে, সেই বিষয়ের সেইটা হচ্ছে এখানে বেস এই প্যারাগ্রাফটার। ওকে, আমি যদি একবার পড়ে নিই তাহলে আমার একটা আইডিয়া হয়ে যাবে যে এই প্যারাগ্রাফটা বলতেটা কী চায়, আমার জিসটা একটা সম্পর্কে আইডিয়া হয়ে যায়। ওকে, তো চলো ফার্স্ট আমরা দেখে নিই ফার্স্ট কী আছে। তো ফার্স্ট বলছে মেনি রিপোর্টস হ্যাভ সেড দ্যাট ইন দ্য কনটেক্সট ড্যাশ COVID-19 লকডাউন, মানে ইন দ্য কনটেক্সট অফ, আমার অপশন দেখারই দরকার নেই, আমি এমনি এটা বলে দিতে পারি, তাই না? ইন দ্য কনটেক্সট অফ COVID-19 লকডাউন, স্কুলিং অ্যান্ড কলেজ এডুকেশনস আর লাইকলি টু বি অনলাইন। এবার আমি অপশনস দেখবো কোথায় আছে। আচ্ছা, ফোর্থ ওয়ানে অফ আছে, তাহলে অফকোর্স ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট ব্ল্যাঙ্কস। তো এখানে আমি অফ বসিয়ে দিয়েছি। এবার দেখবো দ্য রিপোর্টস হ্যাভ ড্যাশ পয়েন্টেড আউট দ্যাট দিস চেঞ্জ উইল ডেনাই দ্য স্টুডেন্টস দ্য এক্সপিরিয়েন্স অফ স্টাডিং ইন আ ফিজিক্যাল ড্যাশ। তো একটা সেন্টেন্সের মধ্যে দুটো ব্ল্যাঙ্ক আছে, ফার্স্ট আমি ফার্স্ট ব্ল্যাঙ্কটা দেখে নিই। দ্য রিপোর্টস হ্যাভ ড্যাশ পয়েন্টেড আউট, এখানে আছে দো বাট অ্যাডিশন অলসো। এবার দেখো আমি এখানে একটা রিপোর্টের সম্পর্কে কিন্তু আমার শুরু হয়েছে সেন্টেন্সটা, মানে যে আমার প্যারাগ্রাফটা সেটা শুরু হয়েছে রিপোর্টস দিয়ে, যে মেনি রিপোর্টস হ্যাভ সেড, মানে প্রথমে একটা বলছে যে রিপোর্টসগুলো থেকে কি বোঝা যাচ্ছে যে COVID-19 লকডাউনে যেটা স্কুলিং কলেজ এডুকেশন আর লাইকলি টু বি অনলাইন। এখানে সিম্পলি ফার্স্ট লাইনেই বলে দিচ্ছে যে মেনি রিপোর্টস হ্যাভ সেড, অনেকগুলো রিপোর্ট থেকে এরকম বোঝা যাচ্ছে যে COVID-19 লকডাউনের জন্য কলেজ এডুকেশন এবং স্কুলিং এখন অনলাইনেই হতে চলেছে। এবার আমি অলরেডি একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, ফার্দার আমি আর একটা স্টেটমেন্ট এখানে অ্যাড করছি। ফার্দার বলছি দ্য রিপোর্টস হ্যাভ, তাহলে কি হবে এখানে? দো বাট অ্যাডিশন অলসোর মধ্যে অফকোর্স এখানে অলসো হবে, তাই না? আমি অলরেডি একটা ইনফরমেশন ফার্স্ট লাইনে দিয়ে দিয়েছি। ওকে, এবার আমি সেকেন্ড লাইনে আর একটা পয়েন্ট অ্যাড করতে চলেছি, তো সেজন্য আমরা অলসো ইউজ করব। দ্য রিপোর্টস হ্যাভ অলসো পয়েন্টেড আউট দ্যাট দিস চেঞ্জ উইল ডিনাই দ্য স্টুডেন্টস, এরপর যেটা আছে। ওকে, থার্ড, তাহলে এখানে অলসো হয়ে গেছে। দ্য রিপোর্টস হ্যাভ অলসো পয়েন্টেড আউট দ্যাট দিস চেঞ্জ উইল ডিনাই দ্য স্টুডেন্টস দ্য এক্সপিরিয়েন্স অফ স্টাডিং ইন আ ফিজিক্যাল, মানে এই যে চেঞ্জটা এলো অনলাইন যে হয়ে গেল পুরো ক্লাসটা, সেটার জন্য কি হলো? সেটার জন্য একটা চেঞ্জ হলো, স্টুডেন্টদের যে এক্সপিরিয়েন্সটা হতে পারতো একটা ফিজিক্যাল একটা স্কুলে গিয়ে পড়া বা কলেজে গিয়ে পড়া, সেটা আর হবে না, সেটা একটা চেঞ্জ হলো তাদের এক্সপিরিয়েন্সের মধ্যে। তো দ্য স্টুডেন্টস দ্য এক্সপিরিয়েন্স অফ স্টাডিং ইন আ ফিজিক্যাল ক্যাম্পাস সিচুয়েশন এরিয়া কন্ডিশন। এখন আমার তো মনে হচ্ছে ফার্স্ট ওয়ানই কারেক্ট হবে, ইন আ ফিজিক্যাল ক্যাম্পাস, কারণ ফিজিক্যাল সিচুয়েশন, ফিজিক্যাল এরিয়া বা ফিজিক্যাল ইন আ ফিজিক্যাল কন্ডিশন, এটা কেমন একটা মানে কোনো মানে সেরকমভাবে মানে দাঁড়াচ্ছে না। তো অফকোর্স আমাদের এখানে আনসারটা ক্যাম্পাসই হবে, অফ স্টাডিং ইন আ ফিজিক্যাল ক্যাম্পাস। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে দিস ইজ বিকজ দে ক্যান অনলি ইন্টারাক্ট উইথ দেয়ার টিচার্স।
they will miss the dash to get to know their classmates and make real friends. They will miss the কি, তারা একটা সুযোগ হাতছাড়া করছে না। তাদের তো অনলাইন ক্লাসে খালি টিচারদের সাথে ইন্টারাকশন হবে, বন্ধু বান্ধবদের সাথে তাদের ইন্টারাকশন হওয়ার সুযোগ কোথায়? তারা শুধু পড়াশোনা করবে, তাদের ক্লাস এন্ড হয়ে যাবে, যেটা কিনা স্কুলে থাকলে সেটা হতো না। স্কুলে আমরা ফ্রি টাইম, টিফিন টাইম বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে পারি। সো দে উইল মিস দ্য রিওয়ার্ড কন্ডাক্ট অ্যাওয়ার্ড, অফকোর্স দ্য ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ফোর্থ ওয়ান হচ্ছে অপরচুনিটি। ওকে, দে উইল মিস দ্য অপরচুনিটি টু গেট টু নো দেয়ার ক্লাসমেটস অ্যান্ড মেক রিয়েল ফ্রেন্ডস। ওকে, চলো লাস্ট আমাদের এই সেশনের লাস্ট কোয়েশ্চেন এবং এই ক্লোজ টেস্টেরও লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, দাস দ্য কারেন্ট সিচুয়েশন হ্যাজ ড্যাশ মেনি বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড দে আর ওয়েটিং ফর থিংস টু গেট ব্যাক টু নর্মাল। সো দাস দ্য কারেন্ট সিচুয়েশন হ্যাজ ড্যাশ, মানে এই কারেন্ট সিচুয়েশনের জন্য অনেক ছেলেমেয়েরা ওয়েট করছে যে কখন সমস্ত কিছু নর্মাল হবে। তো দাস দ্য কারেন্ট সিচুয়েশন হ্যাজ সাপোর্টেড মেনি বয়েজ, discouraged many boys, encouraged many boys, upset many boys. Of course আপসেটই তো করেছে না, এই কারেন্ট সিচুয়েশনের জন্য একটা আপসেট হয়ে গেছে মেনি বয়েজ অ্যান্ড গার্লস, কেননা তারা স্কুলে যেতে পারছে না, তারা রিয়েল ফ্রেন্ডস বানাতে পারছে না, তারা ফিজিক্যাল ক্যাম্পাসে যেতে পারছে না, তারা কারোর সাথে ইন্টারাক্ট করতে পারছে না এক্সেপ্ট দেয়ার টিচার্স। ওকে, সো দ্যাটস ওয়াই দে আর আপসেট। Thus the current situation has upset many boys and girls and they are waiting for things to get back to normal. Okay, তো এটাই আমাদের আজকের লাস্ট প্রশ্ন। আমি নেক্সট কয়েকটা দিনে তোমাদের সাথে এমটিএসে কতগুলো শিফট আলোচনা করার চেষ্টা করব। সম্ভব হলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে বা বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই তোমাদের যেগুলো আমি এই সেশনে জিজ্ঞাসা করেছি সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে সেই উত্তরগুলো কি হবে। তোমাদের সেশনটা কেমন লাগলো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, খুব বেশি দেরি নেই আর এমটিএস এক্সামের। দ্যাটস অল, থ্যাংক ইউ।